বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আর শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করছি ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এনজয় করবেন। আর যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আমি একটি পার্কে গিয়েছিলাম আর একটা শ্যুট করে এনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই পার্কটা অনেক বেশি ডিফারেন্ট এই কারণেই যে এই পার্কে গেলে বাংলাদেশি একটা ফিল পাওয়া যায়। আমরা যারা বাইরে আছি সবসময় বাংলাদেশি একটা ফিল নেওয়ার চেষ্টা সব কিছুতে, কোনো কিছু খাওয়ার সময়, কোনো জায়গা ঘোরার সময় সব কিছুতে একটা বাংলাদেশি ফিল। বিদেশে আসার পরে কী ইচ্ছে করে, দেশে যেতে ইচ্ছে করে, মনে হয় যদি দেশে যেতে পারতাম। বিভিন্ন অসুবিধার কারণে আসলে যাওয়া হয় না। যাই হোক, এই যে পার্কটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার তো খুব বেশি ভালো লাগে, কারণ আমি এই পার্কে এর আগে প্রায় 5 থেকে 6 বার গিয়েছি। আর এবার গেলাম প্রায় 1.5 বছর পরে গেলাম। আগে প্রায়ই গেছি, বাট এখন 1.5 বছর পরে গেলাম, কারণ মাঝে প্রেগনেন্সি, লকডাউন সব কিছু মিলিয়ে কিন্তু যাওয়ার কথা চিন্তাই করতে পারতাম না। আর কিছুদিন আগে আমার হাজব্যান্ড হঠাৎ করে বললেন এখানে যাওয়ার জন্য। আমার হাজব্যান্ডের এই জায়গাটা অনেক বেশি পছন্দ, কারণ এখানে তিনিও একটা বাংলাদেশি ফিল পান। যাই হোক, এখানে একজন মহিলা ছিলেন, ওনার 3টা বাচ্চা। আমরা দাঁড়িয়ে দেখছিলাম, মা সব জায়গায় কিন্তু মা মা মায়ের মতোই, যে কোনো দেশের মা হোক না কেন একই রকম ভালো লাগে। ওদের কালচারটা আমাদের বাংলাদেশি কালচারের মতো কিন্তু একেবারে মিল। যেহেতু অনেক পর্তুগিজের সাথে পরিচয় আছে, চলাফেরা হয়, কথাবার্তা হয়, মানে খুবই ভালো লাগে যে ওরা আমাদের মতোই। ওদের লাইফস্টাইলটা, ফ্যামিলি লাইফ কিন্তু ওরা আমাদের মতোই। পর্তুগিজরা অন্য সবার চাইতে আমরা যে কোনো রকম বাংলাদেশি মেয়ে, নাতি নাতনি বা ছেলের বউ সবাই মিলেমিশে থাকি, ওরা কিন্তু সেম আমাদের মতোই অনেকে একসাথে থাকে। আমি যে বিল্ডিংয়ে থাকি এর নিচে একটা পর্তুগিজ ফ্যামিলি আছে। ওরা একসাথে, মানে মহিলার মেয়ে, নাতি নাতনি সবাই মিলে এতগুলা একসাথে থাকে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা পার্কের ভিতরে অলরেডি ঢুকে গেছি। আর এখানে এখানে একটা বিষয় আছে, বাংলাদেশের ঝোপঝাড়ের মতো থাকে না যে অন্ধকার, বেশি আলো নাই। এই পার্কটা একই, মানে দেখতে ঝোপঝাড় বা বাঁশ পাতা সব কিছু, পার্কের মধ্যে কিন্তু মোরগ সব কিছু আছে। এই জিনিসটা অনেক ভালো লাগে। আমি যতবারই এখানে যাই না কেন সব সময় আমার কাছে ভালো লাগে এর জন্যই। আর এখানে মোরগ এবং কবুতর আছে অনেকগুলা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু বাঁশঝাড় আছে। বাঁশঝাড় তো মানে বাংলাদেশি, আমার মনে হয় যে এরা আইডিয়াগুলো কোথায় পায় যে বাংলাদেশিদের একটু বাংলাদেশি ফিল দেই বা ইন্ডিয়ানদের একটু ইন্ডিয়ান ফিল দেই। মানে আমার পর্তুগালে তো এই কালচার পর্তুগিজদের হওয়ার কথা না, এই যে বাংলাদেশি আশমুরগ। এবং এই আশমুরগ কিন্তু একেবারে এই যে গ্রামের আশমুরগ থাকে না, একই রকম, কোনো ডিফারেন্ট কিছু নাই। আর এই আশটা এখানে ঘুমিয়েছিল, আমি একটু কাছে নিয়ে তুললাম। এগুলো দেখতে কীরকম বাংলাদেশি যে আঁশগুলো থাকে, দেখতে একই রকম, খুবই ভালো লাগে। আর ওরা তো খুবই এনজয় করে, পর্তুগিজরা এখানে আসে বা যখন ট্যুরিস্ট এর সময় থাকে, ট্যুরিস্টরা এখানে অনেক বেশি আসে। আর এই পার্কটা এত বেশি নিরিবিলি, এটা বাংলাদেশি ফিলের বিষয় একটা আছে। বাংলাদেশে অনেক অজপাড়া এলাকা থাকে না, বা বাগান বাড়ি বা অন্য কিছু থাকে না যে মাঝে ঝুপঝাড় আছে, একটু ডোবা আছে, মাছ আছে, এরকমই। যেখানে কিছু পানি আছে, ধরেন মাছ আছে, আগে মাছ ছিল। আমি যখন পর্তুগালে প্রথম আসি তখনও আমি এখানে এসেছিলাম, অনেক মাছ ছিল। আর এখন মাছ নেই কোনো কারণে, হয়তো এরকম ডুবা বা এখানে কিছু ওখানে কিছু ভালোই লাগে দেখতে। হাঁসগুলো দেখলে তো অনেক কিছু মনে পড়ে, ইন্টারেস্টিং। কারণ আমাদের বাড়িতে এরকম অনেকগুলো ছিল, এখন মনে হয় নাই, কারণ ইদানিং আমি আর কাউরে জিজ্ঞাসা করি নাই আমাদের আছে কি না না আছে। মোরগ গ্রামের বাড়িগুলোতে কিন্তু সব কিছুই থাকে, আমরা তো গ্রামেই ছিলাম সব সময়। আর এ পার্কে কিন্তু সবাই নিরিবিলি এত টাইম স্পেন্ড করে, অনেকে তো ঘুমিয়ে পড়ে। বা আমরা অনেক সময় লাঞ্চের সময় এসেছি, দেখেছি
আগে যখন আসতাম দেখতাম অনেকেই বসে বসে লাঞ্চ করতেছে। এই পার্কটা সত্যি এত বেশি নিরিবিলি। আমার হাজব্যান্ডে বলছিলাম যে এখানে এসে যদি কেউ মানুষের মার্ডার করে তাহলে তো কেউ বলতে পারবে না, এত বেশি জুবজার ছিল। তখন বললেন যে এখান তো অনেক সিসি ক্যামেরা আছে, চাইলে কিন্তু এখন কিছু করা যাবে না বাংলাদেশের মতো। যাই হোক, আর এখানে অনেক সুন্দর ফুল। আর আমার কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানের কি বলে, এখানের ওয়েদারটা, মানে এই যে বাসাগুলো এত ভালো লাগলো। কতদিন পর বাস দেখলাম। এখানে খাস ফুল ছিল, তাও অনেক দিন পরে দেখলাম, 1.5 বছর পরে। সত্যি অনেক সুন্দর পার্কটা, একেবারে বাংলাদেশের মতো মনে হয় যে বাংলাদেশেই কোনো জায়গা। এই পার্কে ঢোকার পরে আর মনে হয় না যে এটা দেশের বাইরে কোনো জায়গা, মনে হয় যে এটা বাংলাদেশ। এই যে এটা পুকুর আছে, এটা একেবারে বাংলাদেশের মতো পুকুর, বাংলাদেশে যেরকম পুকুর থাকে এরকম। আর মানুষ অনেক নিরিবিলি টাইম স্পেন্ড করে এখানে। আমার হাজব্যান্ড বলছিলেন যে অনেক, আমরা যতক্ষণ ভিডিও করেছি আমরা তো এর চাইতে অনেক বেশি সময় ছিলাম। তো আমার হাজব্যান্ড বললেন যে তাড়াতাড়ি আসার জন্য। তখন তো প্রায় 3টা বাজে, লাঞ্চ আওয়ার চলে যাচ্ছিলো। আর আমি বলছিলাম যে না বসি, খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড বললেন সত্যি এখানে ভালো লাগে, এই যে বাসগুলা কি সুন্দর, আলহামদুলিল্লাহ। মানে একেবারে বাংলাদেশি একটা ফিল পাওয়ার জন্য এখানে যাওয়া জরুরি। পর্তুগালে যে আপুরা আছেন, অনেকে আছেন আমার ফেসবুক, মানে আমার ভিডিও দেখেন, আপনারা চাইলে একবার যেতে পারেন, অনেক ভালো লাগবে। আমার মনে হচ্ছে অনেক ভালো লাগবে, কারণ আমি নিজে যতবার গিয়েছি আমার অনেক ভালো লেগেছে। আর এটা কোন জায়গায় আমি বলি, এটা হচ্ছে বিনিবিকার পাশেই, লিসবনের ভিতরেই। অনেক নাইস, সত্যিই ভালো লাগে। কিছু কিছু জায়গা আছে বলে শেষ করা যাবে না, এতটাই ভালো লাগে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগছে দেখে, আর আমার ভিডিওগুলো দেখেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি আপনারা যদি ভিডিও না দেখতেন তাহলে অতদিনে ভিডিও বানানো অফ করে দিতাম। আমার প্ল্যান ছিল এরকম, যদি ভিডিও কেউ না দেখে তাহলে আর ভিডিও করব না। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ স্টে কানেক্টেড, আর সবসময় এভাবে সাপোর্ট করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।